ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মীনা কুমারী এক অনন্য নাম। ট্র্যাজেডি কুইন হিসেবে যিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তার অভিনয়ের গভীরতা, চোখের ভাষা আর অনবদ্য সৌন্দর্য 50 ও 60-এর দশকে তাকে প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে দেয়। তবে তার জীবন যেমন ছিল আলোয় ভরা, তেমনি কিছু অদ্ভুত ও রোমাঞ্চকর ঘটনারও সাক্ষী, যার মধ্যে অন্যতম চম্বলের জঙ্গলে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। ঘটনাটি ঘটে তার কালজয়ী সিনেমা পাকিজাহ এর শুটিং চলাকালে। পরিচালক এবং তার স্বামী কামাল আমরোহী এর সঙ্গে মধ্যপ্রদেশের শিবপুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মীনা কুমারী। পথটি ছিল দুর্গম, আর চম্বলের জঙ্গল তখন কুখ্যাত ছিল দস্যুদের আখড়া হিসেবে। ঠিক সেই নির্জন পথেই বিপত্তি। হঠাৎ করেই তাদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। চারদিকে জনমানবহীন পরিবেশ, নীরবতা আর অনিশ্চয়তা। এমন সময় দূর থেকে কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ফেলে। যখন সশস্ত্র একদল ডাকাত গাড়ি থেকে নেমে আসে, আতঙ্কে জমে যান মীনা কুমারী ও কামাল আমরোহী। ডাকাত দলের নেতৃত্বে ছিলেন অমৃতলাল চাম্মাল নামের এক দুর্ধর্ষ দস্যু। তিনি প্রথমে তাদের পরিচয় জানতে চান। কামাল আমরোহী নিজেকে চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচয় দিয়ে জানান যে তারা সিনেমার শুটিংয়ের জন্য যাচ্ছেন। কিন্তু শুটিং শব্দটি শুনে ডাকাতরা প্রথমে ভুল বোঝে। তারা ধারণা করে পুলিশ হয়তো তাদের ওপর গুলি চালাতে এসেছে। পরিস্থিতি তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণের পর যখন ডাকাতরা বুঝতে পারে এটি সিনেমার শুটিং, তখন পরিস্থিতি খানিকটা শান্ত হয়। এরপরেই আসে সবচেয়ে অপ্রত্যাশিত মোড়। ডাকাত সর্দার জানতে পারেন অন্য গাড়িতে বসে আছেন তার প্রিয় অভিনেত্রী মীনা কুমারী। জানা যায় তিনি ছিলেন তার একনিষ্ঠ ভক্ত। তারপরই তিনি মীনা কুমারীর সঙ্গে দেখা করার জোর দাবি জানান। ভীত সন্ত্রস্ত অবস্থায় মীনা কুমারী তার সামনে আসেন। সর্দার তার কাছে অটোগ্রাফ চান, কিন্তু সেই নির্জন জঙ্গলে না ছিল কাগজ, না ছিল কলম। তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। ডাকাত সর্দার নিজের কোমর থেকে একটি ছুরি বের করে সামনে ধরেন। মুহূর্তেই আতঙ্ক চরমে পৌঁছে যায়। তিনি বলেন, মীনা কুমারী যদি তার হাতেই নিজের নাম খোদাই করে দেন, তবেই তারা নিরাপদে যেতে পারবেন। পরিস্থিতির চাপে জীবনের ঝুঁকি মাথায় নিয়ে বাধ্য হয়ে মীনা কুমারী ছুরি দিয়ে সেই দস্যুর হাতে নিজের নাম লিখে দেন। ভয়ঙ্কর অথচ অদ্ভুত অটোগ্রাফ। এই ঘটনার পর যেন দৃশ্যপট পাল্টে যায়। ডাকাত সর্দার খুশি হয়ে তার লোকদের নির্দেশ দেন গাড়িতে পেট্রোল ভরার ব্যবস্থা করতে। এরপর নিরাপদেই মীনা কুমারী ও তার দলকে সেখান থেকে বেরিয়ে যেতে দেওয়া হয়। এই রোমাঞ্চকর ঘটনার মধ্য দিয়েই ফুটে ওঠে সেই সময়ের তারকা খ্যাতির এক ভিন্ন দিক, যেখানে এক দুর্ধর্ষ ডাকাতও হয়ে ওঠে এক অনুগত ভক্ত। উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মীনা কুমারী সাহিব বিবি और গুলাম, বাইজু বাওয়ারা, কাজল এবং আজাদের মতো অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে পর্দার বাইরে তার জীবন ছিল গভীর বেদনায় মোড়া। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, একাকিত্ব এবং মদ্যপানের কারণে শারীরিক অবনতি, সব মিলিয়ে মাত্র 39 বছর বয়সেই তার জীবনাবসান ঘটে। তবুও তার জীবনের এই ধরনের অদ্ভুত, রোমাঞ্চকর এবং কখনো কখনো শিহরণ জাগানো ঘটনাগুলো তাকে আরও বেশি কিংবদন্তিতে পরিণত করেছে।